গরিব হিতাধিকারীদের টাকা আত্মসাৎ করে পকেট গরম করার দিন শেষ হচ্ছে। পিএমএওয়াই এর আবাস বঞ্চিতরা এবার সরাসরি জানাতে পারবেন অভিযোগ। আগামী 19 মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না ঢুকলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। দারুণ সুযোগ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অযোগ্য হিতাধিকারী সরকারি ঘর পেলেও অভিযোগ জানাতে পারবেন। শুধু একটি ফোন কল, আর ফোন করেই জানাতে পারবেন আপনার অভিযোগ। 1800212236 নম্বরে আপনি অভিযোগ জানাতে পারবেন। আরো একবার জানাচ্ছি গুরুত্বপূর্ণ নম্বরটি 1800212236। এই নম্বরে আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনি নিজে চাইলে আপনার কাঁচা ঘর জিওটেক করতে পারবেন। জীবিকা সখী ছাড়াও আপনি নিজেও করতে পারবেন জিওটেক। গ্রাম সভা অনুষ্ঠিত করে পরীক্ষা করা হবে হিতাধিকারীর তালিকা। তারপর জেলা পর্যায়ে অনুমোদন জানানোর পর জিওটেক ফাইনাল করা হবে। গরিব হিতাধিকারীদের টাকা আত্মসাতের দিন শেষ হচ্ছে। অভিযোগের পাহাড় গোটা রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব হিতাধিকারীদের সরকারি সাহায্য কৌশলে আত্মসাতে জড়িতদের বিপদ ঘণ্টা বাজতে শুরু হচ্ছে। এবার সরাসরি অর্থ লুটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আগামী 19 মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। আর সেখানেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না ঢুকলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। দারুণ সুযোগ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অযোগ্য হিতাধিকারী সরকারি ঘর পেলেও অভিযোগ জানাতে পারবেন। শুধু একটি ফোন কল, আর ফোন করেই জানাতে পারবেন আপনার অভিযোগ। 1800212236 নম্বরে আপনি অভিযোগ জানাতে পারবেন। আরো একবার জানাচ্ছি গুরুত্বপূর্ণ নম্বরটি 1800212236। এই নম্বরে আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনি নিজে চাইলে আপনার কাঁচা ঘর জিওটেক করতে পারবেন। জীবিকা সখী ছাড়াও আপনি নিজেও করতে পারবেন জিওটেক। গ্রাম সভা অনুষ্ঠিত করে পরীক্ষা করা হবে হিতাধিকারীর তালিকা। তারপর জেলা পর্যায়ে অনুমোদন জানানোর পর জিওটেক ফাইনাল করা হবে। অহা 19 তাৰিখে দিনৰ 11:30 বজাত আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিতে একোখনকৈ মিটিঙৰ জৰিয়তে 3,80,000 লোকলৈ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ আগবঢ়াম। বহুতে মোক কেতিয়াবা প্ৰশ্ন কৰে যে পকা ঘৰ থকা লোকেও প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ পাইছে। 19 তাৰিখে যিসকল লোকে আমাৰ পৰা অনুমোদন পত্ৰ ল'ব আহিব বা চৰকাৰৰ পৰা চেক পাব, তাৰ ভিতৰত যদি আপোনালোকে ভাবে যে কোনোবাই পাব নলগা লোকে এই ঘৰ পাইছে বা আমাৰ পঞ্চায়ত গ্ৰামোন্নয়ন বিভাগৰ লোকসকলে টকা পইচা সংগ্ৰহ কৰি নাপাবলগীয়া লোকক ঘৰ দিছে, যদিও মই বিশ্বাস কৰা নাই, আপোনালোকক অভিযোগ দিবৰ কাৰণেও আমি এটা ইমেইল নম্বৰ দিম, যাতে কোনোবা পকা ঘৰ থকা লোকেও যদি আৰু এবাৰ ঘৰ লৈছে আপোনালোকে অভিযোগ দিব পাৰিব আৰু অভিযোগ আমি পৰীক্ষা কৰিম। কিন্তু এতিয়া মই এটা নতুন কথা আপোনালোকক ক'ব খুজিছো। এইবাৰ আৱাস যোজনাৰ আমি আকৌ নতুন জিঅ' টেগিঙৰ কাম আৰম্ভ কৰিছো। জিঅ' টেগিং মানে আপোনাৰ ঘৰখনৰ ফটো লৈ আমি তাক আপলোড কৰিম আৰু যদি ঘৰ পোৱাৰ যোগ্য অহাবাৰ ঘৰ পোৱাৰ তালিকাত আপোনালোকৰ নাম আমি সন্নিবিষ্ট কৰিম। পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ কৰ্মচাৰীসকলে এই ক্ষেত্ৰত দুৰ্নীতি বা ৰাইজৰ পৰা টকা পইচা বিচাৰে বুলি বহুতে অভিযোগ কৰে। সঁচা মিছা মই নাজানো। সেইবাবে এইবাৰ জিঅ' টেগিঙৰ দায়িত্ব আমি জীৱিকা সখী বাইদেউসকলক দিছো। জীৱিকা সখী বাইদেউসকলে জিঅ' টেগিং কৰিব। গাঁও সভাত এই আঁচনিখনৰ বিষয়ে আলোচনা হ'ব। হিতাধিকাৰীসকলৰ নাম পৰীক্ষা হ'ব। পুনৰ ব্লক পৰ্যায়ত
ইয়াক পুনৰ বিবেচনা কৰা হ'ব আৰু শেষত জিলা পৰ্যায়ত ইয়াক অনুমোদন দিয়াৰ পিছতহে জিঅ' টেগিঙক আমি ফাইনেল কৰিম সেইকাৰণে আপোনালোকে সকলোৱে জিঅ' টেগিঙত অংশগ্ৰহণ কৰক আৰু জীৱিকা সখী বাইদেউসকলক সহায় কৰক এইবাৰ আমি আৰু এটা নিয়ম ৰাখিছোঁ কোনোবাই যদি ভাবে জীৱিকা সখী বাইদেউগৰাকীয়ে মোৰ ঘৰটো জিঅ' টেগিং নকৰিলে আমি সেলফ জিঅ' টেগিঙো কৰিব পাৰোঁ অৰ্থাৎ নিজৰ ঘৰটো আমি নিজেই জিঅ' টেগিং কৰি আমি দিব পাৰিম এই ধৰণৰ সেলফ জিঅ' টেগিঙৰ সুবিধা এটাও এইবাৰ আমি এই নতুন জিঅ' টেগিঙৰ সৈতে সন্নিবিষ্ট কৰিছোঁ জীৱিকা সখী বাইদেউসকলে জিঅ' টেগিং কৰিব মই বিশ্বাস কৰোঁ যে বাইদেউসকলে এটকাও কাৰোৰ পৰা নোখোজে আৰু কোনোবাই খুজিলেও নিদি নিজৰ নামটো নিজেও জিঅ' টেগিং কৰিব পাৰিব 19 তাৰিখে নতুন ঘৰ পাবৰ কাৰণে আমি যি সভাৰ আহ্বান কৰিছোঁ 126টা সমষ্টিত সেই বিষয়ে মই আৰু অলপ মোৰ ভাষণত তাৰ বিষয়ে আপোনালোকক বুজাই দিম